নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের আঙ্গুরের শরবত করে দেখাবো। এটি গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর নিয়েছি চা চামচের হাফ চামচ বিট নুন। প্রথমে আমি সাদা আঙ্গুর দিয়ে শরবতটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য মিক্সিং জারে আঙ্গুরটা নিয়ে নিচ্ছি। এখানে আমার 200 গ্রাম আঙ্গুর আছে। টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। ছোট এক বাটি জল দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সি জারে ঘুরিয়ে নিব। দেখুন আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এখন ছেঁকে নেব। আপনারা না ছেঁকে এভাবে করতে পারেন। দেখুন আমি ছেঁকে নিয়েছি। এখন আমি কালো আঙ্গুর নিয়ে নিচ্ছি মিক্সিতে এটাকে আমি ঘুরিয়ে নেব। এই আঙ্গুরের মধ্যে আমি কোনো চিনি অ্যাড করব না। কালো আঙ্গুর খুবই মিষ্টি। 3টে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এক বাটি জল দিয়ে দিচ্ছি। এখন ঘুরিয়ে নেব। এখন আমার কালো আঙ্গুর মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। আমি এটা ছাঁকবো না, এভাবেই শরবতটা করে নিব। চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন। সামান্য বিট নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি সাদা আঙ্গুরের শরবতটা গ্লাসে ছাঁকিয়ে নিচ্ছি। দেখুন কালো আঙ্গুরের শরবতটা এখন আমি ঢেলে দিচ্ছি। তার জন্য গ্লাসে আমি অল্প একটু জল আগের থেকে অ্যাড করে নিয়েছি। এখন আমি শরবতটা ঢেলে দিচ্ছি। আমি এই আঙ্গুরটা অন্যভাবে দেখালাম, আপনারা এটা চাইলে শেকও করতে পারেন। দেখুন আমার কালো আঙ্গুরের শরবত তৈরি হয়ে গেছে। আমি কালো আঙ্গুরটা ছেঁকে নিই, আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন। আমি 2 ধরনের আঙ্গুর দিয়ে দুভাবে শরবত বানিয়ে দেখালাম। এখন আমি বরফ দিয়ে দিচ্ছি। দেখুন আমার 2 ধরনের ঠান্ডা ঠান্ডা আঙ্গুরের শরবত তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও বানিয়ে গরমে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন।